গাইস ইন্ডিয়া ভার্সেস কুয়েতের 6 জুন সল্টলেক স্টেডিয়াম, কলকাতা সল্টলেক স্টেডিয়ামে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার যে ম্যাচটি আছে এর টিকিট তুমি কিভাবে বুক করবে। এখন যেমন তুমি বুক মাই শোতে গেলে দেখতে পাবে কামিং সুন দেখাচ্ছে। তো যে সেকেন্ড ফেজের টিকিট ইন্ডিয়া ভার্সেস কুয়েতের কবে আউট হবে, এর ডেট টাইম কী হবে আমি এই ভিডিওতে আগে বলবো। সবার প্রথমে বলে দিই, ইন্ডিয়া ভার্সেস কুয়েতের যে ম্যাচ 6 জুনের, এটা একরকম একটা অনেক ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ সুনীল ছেত্রী স্যারের লাস্ট ম্যাচ এবং তুমি জানো সুনীল ছেত্রী হচ্ছে বাংলাও ভালো বলতে পারে। তাই ইন্ডিয়া ভার্সেস কুয়েতের যে ম্যাচটি এটা অসম্ভব ডিমান্ডেবল ম্যাচ, এর টিকিট পাওয়া কিন্তু যথেষ্ট কঠিন ব্যাপার। তো আমি এই বলবো ভিডিওতে, তুমি যদি অনলাইনে টিকিট বুকিং করতে চাও তো কীভাবে বুক করবে এবং কবে থেকে বুক হবে সেকেন্ড ফেজের টিকিট। তো দেখো সবার প্রথমে বলে দিই, এই যে টিকিটটি বুক মাই শোরে তুমি কিন্তু পেয়ে যাবে। তো বুক মাই শোরে যাওয়ার পরে সিম্পলি তোমাকে লোকেশন কলকাতা সিলেক্ট করে স্পোর্টস সেকশনে চলে যেতে হবে। এরপর নিচে গেলে দেখতে হবে ইন্ডিয়া ভার্সেস কুয়েতের ম্যাচ। 100 টাকা থেকে কিন্তু টিকিটের প্রাইস রেট শুরু হচ্ছে। এবং দেখো একবার টিকিট ওপেন হয়েছিল, ওখানে 100 টাকা একদম সোল্ড আউট হয়ে গেছিলো 1-2 মিনিটের মধ্যে। বাকি যে টিকিট কিন্তু 5-6 মিনিটের মধ্যে পুরো সোল্ড আউট হয়ে গেছিলো। তো এই যে ইন্ডিয়া ভার্সেস কুয়েতের ম্যাচের টিকিটের ডিমান্ড অনেক বেশি, কারণ কলকাতা ছাড়াও বাইরে থেকে কিন্তু অনেকে ম্যাচ দেখতে আসবে। দেখো এই যে টিকিটটি এখন বুক মাই শোতে কামিং সুন দেখাচ্ছে, এর টিকিট কবে আউট হবে দেখো কোনো রকম অফিসিয়ালি কিন্তু আপডেট পাওয়া যায়নি এখনও অবধি। অফিসিয়ালি বুক মাই শো বা ইন্ডিয়ান ফুটবল টিমের তরফ থেকে কোনো রকম আপডেট পাওয়া যায়নি। অ্যাজ পার রিপোর্ট যেটা জানা যাচ্ছে 1-2 দিনের মধ্যেই কিন্তু টিকিট লাইভ হবে। 6 তারিখ ম্যাচ, তো তাই মেবি 31 থেকে 1-2 তারিখের মধ্যে কিন্তু টিকিট লাইভ হতে পারে। এবং তুমি যদি চাও বুক মাই শো থেকেই বুক করতে পারবে। বুক মাই শো সবার প্রথমে লগ ইন করে নিতে হবে ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে, তারপর তুমি কিন্তু এই টিকিটটি বুক করবে সরাসরি। 100 টাকা থেকে শুরু, বাট আই থিঙ্ক কি 100 টাকার টিকিট লাইভ হবে না, পুরো সোল্ড আউট হয়ে গেছে। যদি এক্সট্রা হয়ে থাকে তাহলে লাইভ হতে পারে, নাহলে কিন্তু 150-200 টাকা থেকে টিকিট লাইভ হতে পারে, তুমি আরামসে বুক করতে পারো। এবং এই টিকিট বুকিং করার পরে তোমার কিন্তু ফিজিক্যাল টিকিট মাস্ট বি কালেক্ট করতে হবে। বক্স অফিস যেটা ওপেন হয় স্টেডিয়ামের কাছেই বক্স অফিস ওপেন হয়ে থাকে, তাই তোমাকে সল্টলেক স্টেডিয়ামে চলে যেতে হবে। এবং ওখানে যাওয়ার পরে তুমি দেখতে পাবে যে সল্টলেক স্টেডিয়ামে বুক মাই শো এর বক্স অফিসটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। ওখানে তোমাকে ই টিকিট দেখিয়ে ফিজিক্যাল টিকিট কালেক্ট করতে হবে। উইথাউট ফিজিক্যাল টিকিট তুমি কিন্তু এন্ট্রি হতে পারবে না স্টেডিয়ামের মধ্যে, তাই তোমাকে ফিজিক্যাল টিকিট কালেক্ট করতে হবে। ইন্ডিয়া ভার্সেস কুয়েত ম্যাচ ডেতেও ফিজিক্যাল টিকিট তুমি কালেক্ট করতে পারো বক্স অফিস থেকে। তোমার ইমেল আইডি বা মোবাইল নাম্বারে মেসেজ চলে আসবে ডেট, টাইম, লোকেশান, তুমি কবে টিকিট কালেক্ট করতে পারো বলে, এবং তুমি ওই ডেটে যে টিকিট কালেক্ট করে নিও। তো দেখো এই যে ডেটটি কোনো রকম অ্যানাউন্স হয়নি, যখন ডেট অ্যানাউন্স হয়ে যাবে আমি আপডেট দিয়ে দিব। বাকি দেখো টাইমিংয়ের কথা যদি বলি, বুক মাই শোতে সন্ধ্যে 8টার সময় কিন্তু টিকিট লাইভ হতে পারে। ধরো 31 তারিখ বা 1 তারিখ বা 2 তারিখ যদি টিকিট লাইভ হয়, ম্যাক্সিমাম চান্স থাকে কিন্তু সন্ধ্যে 8টায় টিকিট লাইভ হওয়ার। বাকি যে কোনো রকম আপডেট পেলে আমি আপডেট দিয়ে দেবো। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, আই থিঙ্ক তোমাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভিডিও পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। নমস্কার বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।